ফয়সালের বাবা চাননি ছেলে পড়াশোনা ছাড়া ভিন্ন কিছু করুক। কতবার ব্যাট কেটে ফেলেছিলেন, দিয়েছিলেন হুঁশিয়ারি। সেবেলায় মা ঠিক পড়ে নিয়েছিলেন সন্তানের মনের ভেতরটা। সেই আম্মার আশকারাতেই ক্রিকেট দুনিয়া পেয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। 11 কি 12 বছর বয়স, বাবা নেওটা ছেলেটা হারিয়ে বসে তার প্রিয় বাবাকে। যার হাত ধরে ক্রিকেটের হাতে খড়ি, তার চলে যাওয়ায় কি থমকে যাবে জার্নিটা? মা এসে দাঁড়ালেন, ঠিক সময়ে অনুশীলনে যাওয়া, ক্রিকেটার হতে যা যা প্রয়োজন তার ব্যবস্থা সবই করলেন। সেই যোদ্ধা মায়ের সন্তান দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান, যার ধ্যান জ্ঞানে শুধুই ক্রিকেট। ওদিকে মিতুর কখনোই শোনা হয়নি তুই পারবি এই কথাটা। খারাপ খেলে ঘরে ফেরার পর মায়ের মুখ থেকে শোনা হয়নি আজ পারিসনি তো কি হয়েছে, কাল ঠিক পারবি। মায়ের চোখের ভাষায় হয়ে উঠেছিল মুশির অনুপ্রেরণা, যা মিতুকে বানিয়েছে মিস্টার ডিপেন্ডেবল। সাকিব, তামিম নামগুলো আলাদা, তবে গল্পটা একই। শুধু অ্যাথলিট কেন, দিনমজুর থেকে কোম্পানির সিইও, প্রতিটি মানুষের সফলতা লুকিয়ে আছে মায়ের আঁচলে। মায়ের কারণে আজ আমি এখানে, আপনি ওখানে, যে যার মতো করে লড়ে চলেছি জীবন যুদ্ধ। সেই মাকে ভালোবাসতে আলাদা কোনো দিবস লাগে না। তারপরও আজ না হয় আমরা বলেই ফেলি, মা তোমায় ভীষণ ভালোবাসি। দর্শক, আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব মাকেই আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই।